শুরু করা যাক আজকের এই নতুন একটা ব্লগ। আজকের এই নতুন ব্লগে আমি আমার বন্ধুদেরকে দেখাবো এই বর্ষাকালে বাজারে না গিয়েও দুপুরের রান্নার জোগাড় কি করে করা যাক। আগের দিনের মানুষ সবাই রোজ রোজ বাজার যেত না, বাজার না গিয়েও দুপুরের রান্নার জোগাড় করে নিত। তেমনি আজকে আমরাও করলাম। ছাদেই কিছু শাক বসানো ছিল। আগের ভিডিওতে আমি আমার বন্ধুদেরকে দেখিয়েছি যে আমরা ছাদের উপরেই পাট শাক বসিয়ে রেখেছি। ছাদ থেকে শাকগুলো পেড়ে নিয়ে এসে ভালো করে বেছে ধুয়ে নিলাম। শাক ধুতে না ধুতেই দেখি মাছওয়ালা হাঁক দিচ্ছে। মাছওয়ালার কাছে গিয়ে দেখি জ্যান্ত জ্যান্ত পুঁটি মাছ আর চিংড়ি মাছ। মাছগুলোকে ভালো করে কেটে বেছে একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো কতদিন পর এমন জ্যান্ত চিংড়ি দেখতে পেলাম। তোমরা অবশ্যই এই মাছগুলো চেনো, তবে যারা চেনো না তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই বৃষ্টি ভেজা উঠোনে ফুলের গাছে ফুল হয়েছে, ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আশা করি এই গাছটা সবাই চেনো, যারা চেনো না তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই কাজের মাঝখানে ভাবলাম একটু চা খেয়ে নিই। চা খাওয়ার জন্য গ্যাসে দুধ বসিয়ে দিলাম। দুধ ফুটে উঠলেই চিনি চা পাতা দিয়ে চাটা ফুটিয়ে নিলাম। চা খেয়ে নেওয়ার পরে ভাবলাম চলো চুলোর কাছে যাওয়া যাক। আমরা গ্রামের মানুষ, চুলোতেই রান্না করি, শিলবাটাতে মশলা করি। পেঁয়াজ রসুন আর একটু সর্ষে বেটে নিলাম তরকারি রান্না করব বলে। তো সে যাই হোক, মশলা বেটে নেওয়ার পরে ভাবলাম মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিই। এই মাছ অনেকেই কাঁচা রান্না করে, আমরাও কাঁচা খাই। আজকে ভাবলাম একটু হালকা ভেজে রান্না করি। তবে জ্যান্ত পুঁটি মাছ আর চিংড়ি মাছ হালকা ভাজলেই হয়, বেশি ভাজার দরকার নেই। চুলোতে কড়া বসিয়ে লবণ হলুদ মাছে মাখিয়ে কড়া গরম হয়ে আসলে তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, একদম চুলোতে কড়া বসিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো এপিট ওপিট ভেজে নেব। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলো কড়াই দিতে না দিতে একদম রংটাই পাল্টে গেল। তারপরে হঠাৎ করে নজর পড়লো চাল কুমড়ো গাছে, দেখি বড় একটা কুমড়ো হয়েছে। কুমড়োটা পেড়ে এনে ভালো করে কেটে ধুয়ে নিলাম। একদম ছোট ছোট করে কেটে নেব। কুমড়ো কাটার পরে চলে গেলাম বারান্দা ঝাড় দিতে। শাক বেছে রেখেছিলাম, নোংরা হয়ে আছে, ভাবলাম আগে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে দিই। ঘর বারান্দা ঝাড় দিয়ে সিঁড়িঘরটাও ঝাড় দিয়ে নিলাম। সিঁড়িঘর ঝাড় দেওয়া হয়ে গেলেই আবার চলে আসলাম চুলোর কাছে তরকারিটা বসানোর জন্য। গরম কড়াতে কুমড়ো দিয়ে দিলাম, তারপরে মশলা দিয়ে দেব। একদম হালকা মশলাতেই তরকারিটা রান্না করতে হবে। লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো দিলেই হয়। কাঁচা লঙ্কা দিয়েও অনেকে খেতে পারো, যার যেটা ভালো লাগে। তারপরেই একদম খুন্তি দিয়ে ভালো করে নেড়ে তরকারিটা একদম বসিয়ে দেব। হাত ঘষা করে অনেকে রান্না করে, যার যেরকম ভালো লাগে। আমরা হাত ঘষা করেও রান্না করি, আবার খুন্তি দিয়েও করি। লঙ্কা গুঁড়ো থাকলে একটু ভয় লাগে হাত দিতে, তাই খুন্তি দিয়েই নেড়ে দিলাম। তরকারি ফুটে উঠলেই তরকারির উপরে মাছ দিয়ে দেব। দেখো বন্ধুরা, তরকারিটা ফুটছে, কত সুন্দর লাগছে দেখতে। গাছের কুমড়ো খেতে কিন্তু খুব সুস্বাদু। তারপরে মাছ দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেলেই তরকারি কমপ্লিট। চিংড়ি মাছগুলোর কালার দেখো কত সুন্দর লাগছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে।